আমি মায়ের আমি মত প্রাণে বাজবে কাজে। দেখেন ভগবান হইয়া তিনি এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হলো, এত যুদ্ধ, এত লোকজন, এত কিছু থাকতেই তিনি ধৃতরাষ্ট্রকে প্রথম স্থান দিলেন। কেন? ভগবানের কতগুলো শ্লোক, সন্ধ্যার কতগুলো শ্লোক, 750 শ্লোক, তার মধ্যে ধৃতরাষ্ট্রের প্রথম শ্লোক দিয়ে গীতা স্টার্ট বা শুরু করা হয়। কেন বাবা? তিনি তো জন্ম অন্ধ, তবু দেখে তিনি পিতৃ পুরুষকে তিনি ঊর্ধ্বে রাখলেন। কেননা পিতা মাতাকে শ্রেষ্ঠ করে রাখলে পিতা মাতার চরণ যদি ভজন সাধন না করা যায় বাবা, পিতা মাতাকে যদি ভালোবাসতে না যায়, এই জগতে সে কখন আমার ভগবানকে ভালোবাসতে পারে। রাধে 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 জয় রাধে। ভাই কানাই বলছে, ওরে আমার মায়ের আমি একা বোমা, আমার মা যে প্রাণে বাঁধবে না রে। শ্রীরাম বলছে, ভারী মায়ের বড়াই করছিস, তোর কি একা আমাদের মা নাই? ওরে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। আর ফলকলা বনির লাগি দেখেছিল গাছে, ফলকলা বনির লাগি দেখেছিল গাছে। ওই জঙ্গল অর্জুন বৃক্ষ যেদিন কেটেছিল দাও, সেদিন তোর মানন্দ রানী কোথায় বাঁচিল? আমরা ছাড়া সেদিন কে বাঁচিয়েছিল? সত্যই তো ভাই বাবা, এর মতো আর অতীত কথা হয় না। তাই তো বৈষ্ণব কবি বললে, ওরে একমাত্র মা দশমতী পারে। কেননা গোপাল বলছে, ওরে আমি একদিন আমার মায়ের চোখের আড়াল হয়ে একটু বৃন্দাবনে লুকিয়েছিলাম। আমার মা গোপাল গোপাল বলে সারা বৃন্দাবন যেন তন্ন তন্ন। রাধে রাধে জয় রাধে। কোন মায়ের যদি সন্তান হারিয়ে যায় জগতে, মায়ের কেমন অবস্থা হয় বাবা? পাগলিনীর ন্যায় তার দেহের মধ্যে কোনো লক্ষ্য থাকে না। তাই তো যখন আমি সারাদিন দেখা দিলাম না, আমার মা কি করলো? তাহলে কি আমি জন্মের মতো আমি আমার গোপালকে হারা হলাম? তাহলে কি করেছিল জানিস নাকি? গোপাল আমার কি করলো জানিস নাকি? মা দশরথী ধরা কলসি গলায় বেঁধে যমুনায় ঘাট দিয়ে প্রাণ বিসর্জন করতে গেল। ভাই কানাই বললো, ওরে ছিলা মনে থাকতাম, আমি যে জন্মের মতো আমার মাকে আমি হারা, আমি যে জন্মের মতো আমার মাকে হারা মায়ের মতো বান্ধব জগতে এমন কেউ আছে? মায়ের মতো বলে বলে মায়ের মতো বান্ধব জগতে কে আর আছে? ওরে আমার মাতা দিলে
ময়দানে কথোপকথন হলো। এমন সময় বলরাম দাদা ছিল ঘুমিয়ে। যখন ঘুম ভেঙে গেল তখন দেখে গগনে আর বেলা নাই। তাই বলরাম দাদা কি করলো? বলরাম দাদা সর্বপ্রথমেই মায়ের চরণে ভক্তি করলেন। গলায়ের মুখ নয় বহিবল মুখে লাল শ্বেত কমলের মধু বনে বনবালা তাহে তার বালা ধবন কুণ্ডল সাদে ধব 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 ধবলি ভলিয়া ঘন ঘন সিংহাবাদে। দেখা গেল বলরাম দাদা বুঝতে পারল আজ বুঝি আমার গোষ্ঠে যাওয়া হলো না। যখন বলরাম দাদা পরে পাচনি কক্ষে দাঁড়ি করে পাচনি কক্ষে দাঁড়ি ভুলে গায়ে মাঠে বলিয়া ঘন ঘন বাবা নিজের ছায়াকে আমি যতই দায়ী কিছু বলি সেটাকে শুনবে। আমি যা করবো উল্টা সে তাই আমাকে তাই না। তাই বলরাম দাদা বুঝতে পারলো আজ যদি আমার গোষ্ঠে যাওয়া হলো না। তাই ভাই কানাইয়ের চরণে আত্মনিবেদন করছে, ও ভাই কানাই আমি তোর দাদা বলরাম আজ বুঝি তোর সঙ্গে আমার গোষ্ঠে যাওয়া হলো না, আমি বঞ্চিত হলাম। তাই ভাই কানাই বলছে হায় হায় মৃদু মৃদু হাসছে, আমার দাদা আমাকে গোষ্ঠে নেবে বলেই যেন কতই না উতালা হয়েছে, নিজের ছায়াটা পর্যন্ত আমার দাদা চিনতে পারছে না। তাই কি করলে যোগমায়াকে স্মরণ করলো। যোগমায়াকে স্মরণ করতে না করতেই আকাশে একখানা মেঘ ধরে দিল, অমনি অন্ধকার ঘনিয়ে এলো। তখন কি হলো নিজের ছায়াটা সরে গেল। আর বলরাম বলছে ও শত্রু, শুধু একটিবার ভাই কানাইকে দেখেছি তাই তুমি নেই, এখনো পর্যন্ত ভাই কানাই। তাই কি করলেন বলরাম দাদা কথা তোমারই কহে স্থূল ভাবা ধরণী স্থূল ভাবা ধরণী হলে ধরে তালে তারে মিশনী দামের কথা বলরাম আসিয়া দামের কথা বলরাম আসিয়া কথা মায়ের চরণে এসে ভক্তি রেখে বলছো মা চিন্তা করে গোষ্ঠের অধিক বেলা হলো, তোমার গোপালকে সাজাইয়ে দাও, আমরা গোষ্ঠে যাব। আর
নন্দরানী লুটাইয়া পড়িল ভূমির তলে কেবল বলি যাম কোনে যাবে ঘনশ্যাম ভাসে রানী নয়নের জলে আমি প্রাণ থাকতে আমি গোপাল দিব না আমি আজ নিশিতে একটা কুস্বপ্ন দেখেছি ওই কারিদহের জলে পড়ে গোপাল আমার ডুবে গেল আমার গোপালের সঙ্গে আর কেউ নেই আমি কিছুতেই গোপাল দিব না। তখন শ্রীরাম বলছে রাতের স্বপ্ন দেখে যদি সকালে কারুর কাছে প্রকাশ করা হয় সেই স্বপ্নের কখনো ফল হয় না আমার তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও। তখন মা দশমতী বলছে না না জাদু আমার নবীন যাদু আমার নতুন রাখাল বলরাম নাহি জানে হিতাহি করো ধরে পালো নাহি জানে হিতাহি তো ধরে পালো কহিত নাহি জানে হিতাহি করো ধরে পালো ওরে নাহি জানে হিতাহি তো ধরে পালো কহিত তার কত আরে জানে না সে তার কত আর লাই কবির ধরা থাকতে গোপাল দিব না থাকতে দেবা দিব রাম থাকতে গোপাল দিব না রে বলে অবশেষে ওমা তিন মাথা একটা মানুষ আসে ব্রহ্মা বিষ্ণু শিব তিনই হয় এক জীব হরিবল 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 তিন মাথালা একটা মানুষ যখন এলো হংসের উপরে করি কটুর মুখে মন্ত্র করি স্তব করে কানায় তার কাছে তারপরে শূন্যবাদ ঐরাবাজে বজ্র হাতে দেখি মোনা পলায় তার আসে কি হলো তিন মাথাল একটা মানুষ আসে মা আমরা তাদেরকে দেখে ভয় পাইয়ে যাই তোর গোপাল একটু ভয় পায় না আর ওই তিন মাথালা মানুষের যে মাথার যে জটা সেই জটা থেকে যেন গঙ্গা প্রভাবিত হয় আর সেই গঙ্গার জল দিয়ে তোর গোপালের তরণ ধৌত করে দেয় আর ওই তিন মাথালা মানুষ কি করে তোর গোপালকে ঘিরে ঘিরে ওমা কি করে জানো নৃত্য করে ওমা রাম নামে জপে ওমা তারপরে কি হয় জানো মা তার বামে এত নারী তোর আদি 12 নারী তার বামে এক নারী ওই জটালা বামে এক নারী আসে তার এত রূপের লাবণ্য যেন তার রূপে ভুবন আলো করে আমরা এই বৃন্দাবনে জন্ম নিয়ে এত রূপের মানুষ দেখি নাই তাই তোমা সেই তার 3টি নয়ন 10টি হাত তোর গোপালকে তুলে করে কি করে জানিস না 10 পরে ননি খাওয়াই আর খাওয়াইতে খাওয়াইতে বলে জানো মা ও বাবা গোপাল একবার আমায় মা বললে একবার আমায় মা বললে একবার আমায় যদি অন্য মাকে মা বলে ডাকে তাহলে আমার মায়েদের কিন্তু একটু হিংসাই মায়ের সন্তান যদি অন্য মাকে যদি রাধে রাধে তা মা দশমতী বলছে ওরে শ্রীরাম ওরে সুবল আমার গোপাল ওই মাকে মা বলে ডেকেছিল বলছে না কিন্তু কি বলেছিল জানো মা আমি সেই দিন তোমায় মা বলবো আমি সেই দিন তোমায় মা বলিব দিন তোমায় যেদিন পুত্র নাথের সমাজ দূরীভূত হবে সেদিন অদ্বৈত গৃহিণী হবে যেদিন শান্তি ঘুরে যাবে রাধি রাধি আমি তোমায় মা বলিব রাধে। তার আগে না জয় রাধে জয় রাধে অতিবাহিত করবো না কেননা ভজনের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আরতি হবে তারপরে কৃষ্ণ অপরাধ নেবেন না আপনারা কীর্তন আমরা 11টায় শুরু করার কথা আমরা 12টায় এসেছি কিন্তু একজন ভক্ত আসেনি ভক্ত না হলে তো কীর্তন হয় না বাবা হরিবল 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 ক্ষমা করবেন তাহলে কৃষ্ণ
এইভাবে রাধ রাধে জয় রাধে 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 হরে কৃষ্ণ। এদিকে কি হলো বাবা, যখন মা দশমতীর কাছে এত গল্প করলো, মা দশমতী বলছে ওরে যাদের কাছে আশীর্বাদ দিয়ে আমি আমার গোপালকে পেয়েছি, তাহলে গোপাল মনে দিতে আর বিধান নেই। তা তোদের গোপাল তোরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যা। মা সাজাইতে গেল, কিন্তু মা সাজাইতে পারলো না। যতনে কানায় তোরা বলাই যাচ্ছে, কিন্তু কি হলো, যখন কেননা গোপাল বাবা আমরা বসতে দেবো না, গোপাল বসতে দিলে আর ফিরাইতে হবে। আমি কোথায় রাখবো? তাপট মন্দিরে। তাপট মন্দিরে গিয়ে আমার গোবিন্দের বড় বাসনা জাগলো, বা গোঠে তো যাচ্ছি, যাবার বেলায় যদি একটু রাধা বাবুর কাছে অন্তরে বড় সুখ লাগছে। অট্টালিকার পরে ছিল শ্রীমতী রাধারানী, এসে আমার গোবিন্দের সামনে দাঁড়ালো।